নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে বাঙালির অত্যন্ত পছন্দের একটা রেসিপি, যা হচ্ছে কচুরলতি। তো কচুরলতি তো আমরা আমিষভাবে পেঁয়াজ রসুন দিয়ে বা অনেক রকম মাছ দিয়েও খেয়ে থাকি। তো আজকে নিরামিষ কচুরলতি রান্না করব, যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আজকে আমি যেইভাবে কচুরলতি রান্না করব, এইভাবে রান্না করলে একটুও গলা চুলকাবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম কচুরলতি বাজার থেকে কিনে এনেছি। কচুরলতিটা আমি একদিন আগে বাজার থেকে কিনে এনে রেখেছিলাম। এখন কচুরলতিটা ছাড়িয়ে নেব। সবার প্রথমে এরকম একটা করে কচুরলতি নিয়ে হাত দিয়ে এইভাবে ডলে দেখো খোসাটা উঠে আসছে। বন্ধুরা, এর কারণ হচ্ছে কচুরলতিটা যদি আমি সঙ্গে সঙ্গে বাজার থেকে এনে এইভাবে ছাড়াতাম, তাহলে এটা এইভাবে ছাড়ানো যেত না। যেহেতু ঘরের মধ্যে একদিন ছিল, উপরের খোসাটা হালকা শুকিয়ে যায়, তখন দু হাত দিয়ে এভাবে একটু ডলা মারলেই উপরের খোসাটা উঠে আসে। তাই আমি একদিন ঘরে রেখে তারপরে লতিটা রান্না করছি। এতে করে ছাড়ানোর অনেক সুবিধা হয়। আর দেখতেই পাচ্ছ যে হাত দিয়ে এইভাবে একটু ডলা দিলেই কচুরলতিটা কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। আর যদি এভাবে না হয়, তাহলে এইভাবে বটির মধ্যে ঘষে ঘষে আঁশগুলো ছাড়িয়ে নিলে দেখো খোসাটা কত সুন্দর আলগা হয়ে উঠে আসছে। কিন্তু বাজার থেকে লতি কিনে আনার সঙ্গে সঙ্গে রান্না করলে এত সুন্দরভাবে আঁশগুলো ছাড়ানো যায় না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে লতিগুলো ছাড়ানো হয়ে গেছে। সমস্ত লতিগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। আমি ঠিক এইরকম সাইজ করে কাটছি, তোমরা চাইলে একটু ছোট বা বড় করে কেটে নিতে পারো। আর বন্ধুরা, কচু জাতীয় জিনিস কাটলে অনেকেরই হাত খুব চুলকায়, সেক্ষেত্রে হাতে আগে একটু সর্ষের তেল মেখে নিয়ে কেটে তারপরে আবার হাতটা ভালো করে ধুয়ে নিতে পারো, বা হাতে কোনো নরম প্লাস্টিক বেঁধেও কেটে নিতে পারো, তাহলে একটু হাত চুলকাবে না। সমস্ত লতিগুলো কাটার পরে একবার ধুয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে লতিটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এতে করে লতির মধ্যে যে হালকা একটু একটু খোসা থাকে, সেটাও এইভাবে ডলা দিলে উঠে যাবে। এইভাবে লতিটা মেখে রাখার পরে 10 মিনিট মতো রেখে দেব। আর এখন দেখো 10 মিনিট পরে লতির থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এখন এই জলটা ফেলে দিয়ে লতিটাকে আরো 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এরপরে লতিটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর গলা চুলকানোর সম্ভাবনাটা একেবারেই থাকবে না। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন দেখতেই পাচ্ছ লতিটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে কচি লতিগুলো দিয়ে 2 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, যাতে কচুরলতিগুলো একটু গলে না যায়। 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, ঠিক এরকম করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা ঝাঁঝরি বাটির মধ্যে কচুরলতিগুলো ঢেলে দিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এখন তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর 1/2 চামচ মতো কালো জিরে। এখন ফোড়নটা একটু ভাজা হলে যখন কাঁচা লঙ্কা আর কালো জিরের একটা সুন্দর গন্ধ আসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুরলতিগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদ। এখন আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কচুরলতি একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে। এখানে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এবার গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গোটা পোস্ত। বন্ধুরা, এখানে গোটা পোস্ত দিলে এই রান্নার একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। এখন পোস্তটা দেওয়ার পরে 1 মিনিট মতো লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট পরে এখন দেখো জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে আর কচুরলতিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে নিরামিষ ঝাল ঝাল কচুরলতি। আমরা তো আমিষ অনেক রকম ভাবে কচুরলতি খেয়ে থাকি, তো তার থেকে নিরামিষ এই রান্নাটা কিন্তু কোনো অংশেই কম নয়। আমার চ্যানেলেও কিন্তু এর আগে
কচুরলতি চিংড়ি মাছের একটি রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবে আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী রেসিপি নিয়ে।